আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা ভর্তা করছি, ডালের ভর্তা। আর এই ডালের ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবেন। তো ডাল নেওয়ার পর আমি খুব ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে নেব কয়েকটা কাঁচা মরিচ আর কয়েক কোয়া রসুন আর অল্প একটু লবণ। লবণটা আমি অল্প করে দিচ্ছি, পরে আবার লবণ ব্যবহার করব। আর দিয়ে নিব আন্দাজ মতো পানি। পানির পরিমাণটা একটু আন্দাজ মতো দিতে হবে, তা না হলে ডালটা পানি পানি হয়ে যাবে। যখন একটা বলক উঠে যাবে তখন একটু নেড়ে চেড়ে চুলার জাল মিডিয়ামে রেখে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরকমভাবে সেদ্ধ করতে হবে যেন ডালের গায়ে কোনো প্রকার পানি না থাকে। ডাল কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডালের গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই। এখন ডালটা ঠান্ডা করে নেব। তো আমি আজকে ভর্তাটা করব শুকনা মরিচ দিয়ে, তার জন্য বেশি করে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। কারণ ডাল ভর্তার মধ্যে শুকনা মরিচ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো শুকনা মরিচের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ একটু ঝাল ঝাল ভর্তা হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর এখানে 3-4টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেগুলোও দিয়ে নিলাম। তো পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা করে নেব। তো শুকনো মরিচের যে ডাঁটাটা সেগুলো হচ্ছে ফেলে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো খুব ভালো করে কষলিয়ে নেব। তো লবণ কিন্তু আমি আগেও দিয়েছি, এজন্য আমি একটু কম করে লবণ দিয়েছি। তো শুকনো মরিচটা খুব ভালো করে কষলিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজটাও আমি মাখিয়ে নিলাম। এরপরে এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। কারণ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর দিয়ে নিয়েছি কিছুটা সরিষার তেল। তেল দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ মরিচ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নেব। ডাল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। ডাল সেদ্ধ করার সময় আমি কয়েক কোয়া রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম, তো এগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি কাঁচামরিচ আর রসুন কোয়াগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেঙে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর ভর্তাটা খুব ভালো করে কষলিয়ে নেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নেব। আর ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি অল্প করে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, কারণ আমার হাতের কাছে অল্পই ছিল। তো আবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে কষলিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল ভর্তা। আর এই ডাল ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। উপর দিয়ে আমি আবার একটু সরিষার তেল দিয়ে নিলাম, যাতে সরিষার তেলে একটা কাঁচা গন্ধ আসে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।